আজকে রান্না পুজো, তাই একটা ডায়েরি নিয়ে বসে গেছি কয়েকটা মুদিখানা আর কয়েকটা বাজার করার জন্য। কিছু আছে আর কি যেগুলো ফুরিয়ে গেছে সেগুলো আর কি নেব। তো এই যে কাঁচা সবজি আমার কর্তামশাই এনে দিয়েছে। আর এই যে আমার দেওরের আজকে কিন্তু জন্মদিন, আজকের দিনে আর কি জন্মদিন। তো এই মাসিমণি দিচ্ছে, জন্মদিনটা দিচ্ছে। তো মিষ্টি দিচ্ছে, ভাইকে আশীর্বাদই করছে। আর যেটা ছোটো মাসিমণি, আর ছোটো মাসিমণির একটাই ছেলে। তো এই যে আজকে জন্মদিন, সবাই মিলে আমরা এটা সেলিব্রেশন করব। তো চলুন দেখতে থাকুন। এটা আমার মামা শ্বশুরের মেয়ে, আর এটা পিস্তুতো ভাই, আর এটা মামাতো বোন। মামাতো পিস্তুতো ভাই বোন ওরা মিষ্টি খাচ্ছে, আর আমি তারপরে আশীর্বাদই চলে আসছি। এরপর আমি ভাইকে আশীর্বাদ করছি। তো আমার দেওর বৌদির সম্পর্কটা না ঠিক ভাই বোনের মতন, কেউ বুঝতেই পারবে না যে ও আমার দেওর আর ওর বৌদি হচ্ছে আমি। কেউ বুঝতে পারে না, যেন ভাই আমার দিদি, এরকম ভাই বোনের মতো সম্পর্ক। আমি চাই সারা জীবন আমার সম্পর্কটা আমাদের এইভাবেই যেন থাকুক, এটাই চাইব। আপনারাও এইভাবে আশীর্বাদই করে যাবেন। তো সেই জন্যই ব্লগটা আমি শেয়ার করলাম। আর এই দেখুন, আমি ভাইকে আশীর্বাদের জন্য কিছু টাকা দিচ্ছি, আর ও নেবে না, আরও মুখের দিকে চেয়ে আছে। আর ও তো আমাকেও দেয়, ঠিক আছে, সেই জন্যে ওকেও আমি দিলাম। আর সেই জন্য আমাদের এই রকমই সম্পর্ক, আমি চাই এভাবেই যেন সারা জীবন কাটিয়ে যেতে চাই। আমাকে ওকে একটা সন্দেশ দিলাম, আমাকেও মিষ্টি দিচ্ছে। আমাদের এরকমই সম্পর্ক, আমি না দিলে ও খাবেই না, টিফিন যাই বলুন না কেন। তারপরে যে মাসিমণির সঙ্গে আর এই ভাইয়ের ছবি তুলে নিলাম, মা আর এটা ছেলে। তারপরে আমার কর্তার বন্ধু ছিল, সে আজকে নবী দিবস, আর ওই মিষ্টিটা পাঠিয়েছে বাড়ির জন্য। তো নিয়ে এসে সবাইকে দিচ্ছি। এই দেখুন না, মনসুরা মিঠাই, এদিকটা আছে বালুশা, লাড্ডু, এদিকটা আছে অমৃতি, সন্দেশ, বিভিন্ন রকমের মিষ্টি দিয়েছে প্যাকেটে করে। তো সবাইকে আমি ভাগ করে দিয়ে দিয়েছি। আর এই দেখুন, আমিও নিয়ে খাচ্ছি, আমাকে ভীষণ ভালো লাগে এই মনসুরা মিঠাই খেতে। তো তারপর রান্নার পর্বে চলে আসছি, ভাত হয়ে গিয়েছে, আর এদিকে জ্যান্ত মাছের ঝোল। আর আমাকেও 9 দিনে স্নান করিয়ে দিয়েছে, তারপরে এই জন্মদিন, রান্না পুজোর পরের দিনেই আর কি একদম। আর এই যে একটু মাছের পাতলা করে ঝোল করছি, হালকা পাতলা, আর 5 রকম ভাজা, আর এদিকটা সাদা ভাত, আর করেছি পায়েস। এটা দুপুরবেলার আইটেম করেছি। তারপরে রাত্রিবেলা রান্না পুজোর আবার বিভিন্ন তোড়জোড় শুরু হবে। আর এই দিকটা পায়েসটা দিদা করে দিয়েছে। হ্যাঁ, এই পায়েসটাও কিন্তু অনেকটাই করেছে। আমার কর্তামশাই পায়েস খেতে ভালোবাসে, তো কিছুটা খেয়েছে, আর তার বাদ বাকি ফ্রিজের মধ্যে রাখা আছে। আমার কর্তা নিয়ে চলে এসছে হাঁড়ি কুড়ি একদম পালেদের দোকান থেকে রান্না পুজোর। আর এই যে ঠাকুরের সামনে রেখে দিল। তো এরপর যাবে ও মাছ কিনতে, সবজি টবজি নিয়ে এসে দিয়েছে, তারপরে মাটির পাত্র নিয়ে এসে দিয়েছে। আর দেখুন, ফ্যাশনটা ঠিক আছে, সেটা আর একদম ভোলেনি। হ্যাঁ, সেটা ঠিক আছে। তারপরে মাসি আর আমার কর্তামশাই দুজনে মিলে চলে যাচ্ছে আড়তে। মাসি বাড়ি চলে যাচ্ছে, আর এই কর্তা যাবে আড়তে মাছ আনতে। আমি বলছিলাম কাছে পিঠেই কিনে নাও, বললো না, এবার আড়তে যাই। তো মাসি আর বোনপো দুজনেই গন্তব্যস্থলে বেরিয়ে পড়লো। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমাকে ভীষণ খুশি লাগছে। আচ্ছা, আমি কেন সিঁদুর পরেছি জানেন? তা আমার তো এখনও 21-এ হয়নি, যেহেতু মায়ের দয়া হয়েছিল, এখনও কিন্তু 21-এ হয়নি। তো সেই জন্য কিন্তু সিঁদুর পরিনি কো। আর আজকে আমার হচ্ছে দেওর, একমাত্র দেওরে, তার হচ্ছে কিন্তু আজকে হ্যাপি বার্থডে, আজকে রান্না পুজো, আর ওকে বার্থডে করে দেওয়া হয়। ছোটো মাসি এসেছে, সমস্ত পর্বটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কিন্তু ভীষণ ভালো লাগবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি সব কিছু। আর এবার দেখুন, মানে বিকাল হয়ে গেছে, এবারে আনাজপত্র কাটবো। সঙ্গে সঙ্গে কী কী কাজ করছি সমস্ত কিন্তু ক্লিপগুলো, ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি তুলবো, সেগুলো এডিট করে পোস্ট করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বিকাল হয়ে গেছে, জামা কাপড়গুলো এবার আমি তুলে নিচ্ছি, এক এক করে সববার জামা কাপড় তুলে নেব।
এবছরে নবীজির জন্মদিন ও রান্না পুজো আমাদের দুটো একই সঙ্গেই পড়েছে। তো এই দেখুন সবাই নবীজির যারা ভক্ত আছেন তারা সব যাচ্ছেন রাস্তা দিয়ে, বাড়ির পাশ দিয়ে একদম। আর এই গাছপালা এত প্রচুর হয়েছে আমাদের বাড়ির সামনে, অতটা ছবিটা দেখাতে পারছি না, ভিতর দিয়ে যাচ্ছে। আজকে কিন্তু নবী দিবস, তো সবাইকে ইসলাম যে সমস্ত বন্ধুরা আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে হচ্ছে নবীজির জন্মদিন, তো আমার পাশাপাশি ইসলামিক কিছু ভাই বোনেরা আছে, সবাইকে কিন্তু অভিনন্দন জানাই। আপনারা এই দিনটা প্রচুর পরিমাণে হ্যাপি আর এনজয় করুন প্রচুর পরিমাণে। আমাদের একদম বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, সেই ছবিটাও ক্লিপে নিয়ে নিলাম।